আসসালামু আলাইকুম। জান্নাত কিচেনে সবাইকে স্বাগতম। আমি যে অসাধারণ ছানার মিষ্টিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য একটি পাতিলে আমি 2.5 কেজি দুধ নিয়েছি, আর এই দুধটাকে জাল করে আমি 1 লিটার করে নিব। অনবরত নেড়ে চেড়ে যাব, আর এই সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের সর না পড়ে। আমি দুধটাকে মাঝারি আঁচে জাল করব। আর এই সময় খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে ধরে না যায়, পুড়ে গেলে মিষ্টির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অন্য একটি পাত্রে দুধটা ঢেলে নিব। আর দুধটা যখন 1 লিটার হয়ে আসবে, আমি এখানে 1.5 চা চামচ লেবুর রস মিশিয়েছি ছানা কাটার জন্য। আমি যে ধরনের মিষ্টিটা বানাচ্ছি ওটার জন্য নরম ছানার দরকার। আমি ছানাটা লেবুর রস দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে টক দই দিয়ে বানাতে পারেন। আর এই ছানা বানাতে কিন্তু কোনো ধরনের ভিনেগার ব্যবহার করা যাবে না। ভিনেগার দিয়ে ছানা বানালে ছানাটা একটু শক্ত হয়। লেবুটা যদি টক না হয় তাহলে 1.5 চা চামচ লেবুর রসের জায়গায় 2 চা চামচ লাগতে পারে। ছানাটা যখন মোটামুটিভাবে রেডি হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়াটা আমি 1/2 চা চামচেরও একটু কম দিয়েছি। আর এই দুধের ছানাটা বানানোর জন্য আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আমি কিন্তু একেবারে দিব না, অল্প অল্প করে দিব। আর এই মিষ্টিটা বানানোর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি যদি চিনিটা একেবারে দিয়ে দিতাম চিনি থেকে পানি বের হয়ে যেত, আর সাথে সাথে বলক ওঠা বন্ধ করে দিত, আর ছানাটা কিন্তু শক্ত হয়ে যেত। ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিটাও শক্ত হয়ে যেত। তাই এই কারণে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন চিনিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি, একেবারে দেই নেই। আর এই মিষ্টিটা বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা লেবুর রস অথবা টক দই দিয়ে ছানাটা তৈরি করবেন, তাহলে মিষ্টিটা অনেক সফট হবে। পানিটা যখন মোটামুটিভাবে শুকিয়ে এসেছে এ পর্যায়ে এসে 1.5 চা চামচ পরিমাণ ঘি মিশিয়ে দিব। এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন। এখন যেমন আছে এই অবস্থায় নামিয়ে সেট করলেও হবে, তবে আমি আরও একটু শুকিয়ে নিব। এখন যদি নামিয়ে নেই তাহলে কাটতে একটু অসুবিধা হবে, এর জন্য আমি আরেকটু শুকিয়ে নিব। তো আমার ছানাটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এই প্লেটটাতে ঢেলে নিব, এর জন্য আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা যদি কাচের পাত্রে ঢেলে নেন তাহলে ঘি ব্রাশ করতে হবে না। এটা ফ্রিজে রাখার দরকার নাই, 3-4 ঘন্টা বাইরে রেখে দিলে সেট হয়ে যাবে। 3-4 ঘন্টা পরে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে এটা কাটতে পারেন। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। চুলা থেকে নামানোর সময় এটা হালকা কালারে থাকবে, কারণ ঠান্ডা হতে হতে এটা আরেকটু ডার্ক হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর এই মিষ্টিটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, প্রায় বানিয়ে দিতে হয়। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।